হবে যদি কোনো নারী মাহরাম ছাড়া, মানে তার একেবারে নিকটের আত্মীয় যাদের সাথে দেখা দেওয়া যায়, ছেলে, বাবা, স্বামী, ভাই, এরা যদি কেউ না থাকে তাহলে এই নারী এইভাবে মাহরাম ছাড়া হজে যাওয়া জায়েজ নাই। হাদিসে নবীজি নিষেধ করেছেন। অনেকে কিন্তু এরকম নিয়ত করে, হ্যাঁ নিয়ত করেন, কিন্তু নিয়ত করার আগে আপনি মাহরাম আগে তৈরি করেন। তারপরে আরেকটা বিষয়, হাজি সাহেবরা যখন হজ করে আসবে, হাদিসে আসছে তাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। কেন? কারণ হজ থেকে আসছে কি অবস্থায়? নিষ্পাপ অবস্থায়। তো এখন তার দোয়া কবুল হবে। হাজি সাহেবরা যখন আসবে তাদের কাছে কি চাওয়া? দোয়া চাওয়া। আবার যাওয়ার সময় তাদের কাছে দোয়া চাওয়া। আর সর্বশেষ যে কথা সেটা হলো যে কারো কাছে যদি বর্তমানে হজ করতে পয়সা লাগে কত? 7 থেকে 7.5 লক্ষ টাকা। এই পরিমাণ অর্থ যদি কারো থাকে, মানে প্রয়োজনের অতিরিক্ত 7 থেকে 7.5 লক্ষ আছে, তাহলে আপনার উপর এখনই হজ ফরজ। আপনি এবছর তো আর যেতে পারেন নাই, আর যাওয়ার, হ্যাঁ অনেক সময় হয় এরকম 2-1 হাজি মিস হয়, তো এদের ভিতরে নিজেকেও ঢুকানো যায়। তো ওইটা সম্ভব হলে ভালো, না হয় আগামী বছরের জন্য এখনই সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা জরুরি, এখনই জরুরি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে না আদায় করেনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।